খুব মজা, সেই স্বাদ, শরীরটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, বিশ্ব সভ্যতাকে তুড়ি মেরে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। মনে হচ্ছে তাদেরকে থামানোর কেউ নেই। ঠান্ডা আছে, যে গরম পড়ছে, একটা ঠান্ডা দেন তো। আপনার মজো কোকা কোলা নাই? আছে তো অন্য কিছু খান। কোক না খেয়ে অন্য কিছু খান। ধরো বেটা, ভাই যেটা দিতে বলছে ওইটা দেন, আপনি এত দেরি করতেছেন কেন? খুব মজা, সেই স্বাদ, শরীরটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, ভাই বসেন। হ্যাঁ রবিউল, কোথা থেকে আসলা? বসো। সোহাগ, তুমি তো শুকাই গেছো কেন? কালো হয়ে গেছো অনেক। হ্যাঁ রবিউল, মিঠু, বসো বসো বসো। কি খাচ্ছ মিজান? কোক খাচ্ছি, অনেক ঠান্ডা, শরীরটা গরম হয়ে গেছে তো কোকটা খাইলে একটা এনার্জি ফিল করি। তুমি কি দেশ বিদেশের কোনো খবর জানো না? আবার কি হয়েছে? মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ চলতে আছে, সে বিষয়ে তুমি জানো না? তুমি তো এখানে বসে খবরও দেখতে আসো যে কিভাবে নির্মম ভাবে মানুষকে হত্যা করতে আছে। ইসরায়েল ইহুদিরা আমাদের মুসলমানদেরকে হত্যা করতে আছে। খবর তো দেখতেছি সকাল থেকেই, কিন্তু কোকটা তো খুব মজা লাগে। মজা তো লাগবেই, যে পানীয় আমার ফিলিস্তিনের গাজাবাসীদের বুকে রক্ত ঝরায়, সে পানি তো মজা লাগবেই। কোকা-কোলা সহ ইসরায়েলি অনেক পণ্য এই বাংলাদেশে বিক্রি করে আমাদের টাকায় আমাদের মুসলিম ভাইদের নির্মমভাবে গাজাবাসীদের উপর আমার পিতৃ সমতুল্য মাতা ছোট ছোট শিশুদের নির্বিচারে নির্মমভাবে গুলি বর্ষণ করে, বোমা বর্ষণ করে, বুকে রক্ত ঝরায়, গণহত্যা করে, সে পানি তো মজা লাগবে। আমি এভাবে চিন্তা করে দেখিনি। চিন্তা করতে হবে বন্ধু, এখন থেকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। কোকা-কোলা, পেপসি নয়, ইসরায়েলি যত পণ্য আছে আমাদের সকল পণ্য বর্জন করতে হবে। আমরা আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পণ্য আছে, সেগুলো আমরা এখন থেকে গ্রহণ করতে পারি। কিন্তু ঠিকই বলছে। আমি একটা ভিন্ন সম্প্রদায়ের ছেলে হওয়ার পরও আমি বলতেছি যে ইসরায়েল যে করতেছে সেটা খুব ভালো কাজ না। যেহেতু ইসরায়েল যুদ্ধ বন্ধ করতেছে না, তা আমাদের সবাই উচিত ইসরায়েলি পণ্য যত সব আছে সবকিছু বর্জন করা। মিঠু, তোর আমার জ্ঞান চক্ষু খুলে দিছস। এই কোকা-কোলা পয়সা দিয়া তারা আমাদের মুসলিম মা বোনদের হত্যা করতেছে, দর্শন করতেছে এবং গাজাটাকে ধ্বংস করে দিতেছে। তোরা আজকে আমার জ্ঞান খুলে দিছস। এই কোকা-কোলার গোষ্ঠী এখন যদি কোনো সুযোগ থাকতো তাহলে তোদের সাথে নিয়ে আমি ফিলিস্তিনে যাইতাম, ইসরায়েলি বর্বর নরপিশাচদের বিপক্ষে যুদ্ধ করতে। তোরা যাবেই আমার সাথে। চাচা, আপনার ইসরায়েলি পণ্য বিক্রি করা ঠিক না। আপনি বিক্রি না করলে ওরও এই পণ্য খেত না। আপনার ওই ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত। আপনারা বলছেন ইসরায়েলি মাল আমি বেচবো না, দুইটা মাল আছে, এ আমি বেচবো না, এ আমি ফেলাই দেব।
ইসরায়েলি পণ্য ব্যবহার, খাওয়া ও বিক্রি বন্ধ করুন। গাজার মুসলমানদেরকে রক্ষা করুন। আল্লাহ তুমি রহমত করো। গাজার মুসলমানদেরকে হেফাজত করো। ইসরায়েলকে হেদায়েত দান করো, অথবা তাদের ধ্বংস করে দাও।